আচ্ছা, আমরা আলোর প্রতিফলন চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব। আর আমি তোমাদের এটা পরীক্ষা নিয়েছিলাম, সেই পরীক্ষার কোশ্চেনগুলো আমরা এখানে সলভ করব। চলো, এগুলো বোর্ড কোশ্চেনের আদলে করা। সো আশা করা যায় এগুলো থেকে তোমাদের বোর্ড পরীক্ষা বলো বা ক্লাসের পরীক্ষা বলো, যে কোনো জায়গাতে কমন পাওয়া যাবে। আর এখানে যে কোশ্চেনগুলো আমি করছি এমনভাবে যেন আমাদের চ্যাপ্টারের বেশিরভাগ জিনিসই কাভার হয়ে যায়। সো এটা পড়লে এর বাইরে তেমন কিছু পাওয়া যাবে না। চলো আমরা সলভ করি জিনিসটা। আচ্ছা, প্রথম প্রশ্ন আমরা পড়ি। একটি লক্ষ্যবস্তু একটি অবতল দর্পণের প্রধান ফোকাসে রাখা হলো। দর্পণের সামনে অসীমে এর প্রতিবিম্ব গঠিত হয়। ওকে, ফাইন। বলা হচ্ছে একটা অবতল দর্পণ, আমরা এটা আঁকাই। একটা অবতল দর্পণ, এটা যদি এর সেন্টার হয়, এটা হচ্ছে এর ফোকাস। বলছে ফোকাসে এর একটা বস্তু রাখা হলো। ফোকাসে রাখার কারণে বিম্ব গঠিত হচ্ছে কোথায়? অসীমে। বিম্ব গঠিত হচ্ছে কোথায়? অসীমে বিম্ব গঠিত হচ্ছে। ফাইন, ধরলাম আমরা এটার বিম্বটা অসীমে গঠিত হচ্ছে, মানে মিলিত হচ্ছে না। মিলিত না হলে কি হবে? অসীমে যে গঠিত হবে, মানে কোথাও মিলিত হয় না। মিলিত না হলে আমরা সেটাকে বলি কি? অসীমে মিলিত হওয়া। তাহলে বিম্ব গঠিত হচ্ছে অসীমে। ফাইন। সো বলছে প্রধান ফোকাস কাকে বলে? প্রথম কোশ্চেনটা হলো প্রধান ফোকাস কাকে বলে। আমরা জানি একটা অবতল দর্পণে যদি আলো প্রধান অক্ষের সমান্তরালে পড়ে, প্রধান অক্ষ কোনটা? প্রধান অক্ষ হচ্ছে সেন্টার, দুইটা বিন্দু, একটা হচ্ছে কি কেন্দ্র, কেন্দ্র এবং মেরু দিয়ে যায়। এটা হচ্ছে মেরু, দর্পণের মধ্যবিন্দু। মেরুকে আমরা পি দিয়ে প্রকাশ করি। আর এটা হচ্ছে এই যে দর্পণ, যেই বৃত্তের অংশ, এই দর্পণটা আমার যে অবতল দর্পণ, এটা যেই বৃত্তের অংশ, সেই বৃত্তের যে কেন্দ্র, এটাকে বলা হয় কি? বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র, এটাকে আমরা প্রকাশ করি সি দিয়ে, ঠিক না? বক্রতার কেন্দ্র সি। তাহলে সি এবং পি বিন্দুগামী যে রেখাটা, এটাকে বলা হয় কি? প্রধান অক্ষ। সি এবং পি দিয়ে, মানে যে রেখাটা বক্রতার কেন্দ্র এবং মেরু দিয়ে যায়, তাকে বলা হয় কি? তাকে বলা হয় প্রধান ফোকাস। তাকে বলা হয় হচ্ছে প্রধান অক্ষ। আর প্রধান অক্ষের সমান্তরালে এসে আলোকরশ্মি যদি দর্পণে পড়ে, তখন এরপরে প্রতিফলনের পরে কি হবে? প্রতিফলনের পরে তারা একটা বিন্দু দিয়ে যাবে। ওই বিন্দুটাকে আমরা কি বলবো? ওই বিন্দুটাকে আমরা বলবো প্রধান ফোকাস। তাহলে সহজ ভাষায় হচ্ছে কি, একটা অবতল দর্পণ বা উত্তল দর্পণে আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে যদি পতিত হয়, প্রতিফলনের পরে তারা যেই বিন্দু দিয়ে যায়, প্রতিফলনের পর তারা যেই বিন্দু দিয়ে যায়, অথবা যেই বিন্দু দিয়ে যায় বলে মনে হয়, এবং এখানে কিন্তু যায় না, সরাসরি যায় না, যায় বলে কি হবে? মনে হবে। আমরা যেগুলো পিছন দিয়ে বর্ধিত করি, এটা কী হবে? একটা জায়গায় মিলিত হবে। তাহলে এটা কিন্তু সরাসরি যায় না, যায় বলে মনে হয়। তাহলে এই যে মনে হওয়াটা, যে বিন্দু দিয়ে যায় বলে মনে হয়, অথবা যে বিন্দু দিয়ে যায়, অবতল দর্পণে আসলেই যায়, আর উত্তল দর্পণে কি? যায় বলে মনে হয়। তো এই যে যায় অথবা যায় বলে মনে হয়, ওই বিন্দুকে বলা হয় কি? প্রধান ফোকাস। আরেকবার আমরা বলি যে একটি দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে প্রধান অক্ষ, এর সমান্তরালে এসে আলোকরশ্মি যদি পড়ে, তারা যেই বিন্দু দিয়ে যাবে, যেই বিন্দু দিয়ে যায়, প্রতিফলনের পরে যেই একটা ফিক্স বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুকে কি বলা হয়? প্রধান ফোকাস বলা হয়। ফাইন। বস্তুটি প্রধান ফোকাস স্থাপিত হলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? আমাদের উদ্দীপকে বলে দেওয়া আছে যে অবতল দর্পণের প্রধান ফোকাস স্থাপন করা হলে দর্পণের সামনে অসীমে গঠিত হয়। তার প্রকৃতি কেমন হবে? তাহলে অসীম হলে প্রকৃতি কেমন হবে? এটা হলো আমাদের কোশ্চেন। ফাইন। তাহলে যদি আমরা দর্পণটা নিই, ওকে, দর্পণটার প্রধান অক্ষ এখানে, এটা হচ্ছে মনে করো কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, ধরি এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস। এখানে আমরা একটা বস্তুকে প্রধান ফোকাসে রাখলাম। ফাইন। তাহলে কি হচ্ছে? বলা হচ্ছে যে এটার বিম্ব গঠিত হচ্ছে অসীমে, মানে এটা হচ্ছে যে আমরা এটা থেকে যদি আলোকরশ্মি দর্পণে পড়ে, তাহলে কি হবে? প্রধান ফোকাস দিয়ে গেলে, সমান্তরালে গেলে কি সে কি প্রধান ফোকাস দিয়ে যাবে। আর তাকে যদি দর্পণ বরাবর পাঠাই, ঠিক না, কেন্দ্র বরাবর পাঠালে সে কি একই পথে ফিরে যাবে। তো এরা আসলে মিলিত হবে কোথায়? অসীমে যে মিলিত হবে। তাহলে এটা অসীমে যে যদি মিলিত হয়, তাহলে
বিম্ব আসলে গঠিত হচ্ছে না বা অসীমে যে মিলিত হচ্ছে। তাহলে অসীমে যেহেতু মিলিত হচ্ছে তাহলে খেয়াল করো এটা যত দূরে যাবে, যত দূরে যে মিলিত হবে আমার বিম্ব কি তত বড় হবে। কাছে মিলিত হলে বিম্ব ছোট, যত দূরে যাবে তত কি বিম্ব তত বড় হচ্ছে, সাইজে কি তত বড় হবে। তাহলে আমরা যদি চিন্তা করি, মনে করি যেটা অসীমে মিলিত হচ্ছে, অসীমে প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে ওটা কী হবে? অবাস্তব হবে। এক হচ্ছে কি অবাস্তব, তাহলে ওটা কী হবে? ওটা হবে 1 নম্বর অবাস্তব। কারণ কি দর্পণের পেছনে গঠিত হচ্ছে, ফাইন। দর্পণের এই পাশে মানে কি অবাস্তব, তাহলে এটা কি অবাস্তব বিম্ব। এটা হচ্ছে আমার রিয়েল বিম্ব ছিল। 2 হবে কি বিবর্ধিত, অনেক বড়, বিবর্ধিত হবে। আর 3 নম্বর কী হবে? এটা সোজা হবে, এটা কি উল্টা না সোজা? এই আমার বস্তু যেমন বিম্ব কি তেমন, তাহলে এটা কী হবে? সোজা। তাহলে অবাস্তব, বিবর্ধিত এবং সোজা, ফাইন। অবাস্তব, বিবর্ধিত এবং সোজা। সোজা কথায় তাহলে আমাদের যে প্রধান ফোকাসে যে স্থাপন করা হয়, তাহলে বিম্ব কোথায় গঠিত হচ্ছে? অসীমে যে মিলিত হচ্ছে, তাহলে অসীমে গঠিত হচ্ছে বিম্ব। বিম্ব গঠিত হয় কোথায়? অসীম। কোথায় গঠিত হয়? অসীমে। বিম্বের প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে অবাস্তব, বিবর্ধিত এবং সোজা। গুড। এরপরে বলছে দর্পণের বস্তুটির প্রধান ফোকাস দূরত্ব কত? 15 সেন্টিমিটার। বক্রতার ব্যাসার্ধ কত? আমরা জানি বক্রতার ব্যাসার্ধ আর। বক্রতার ব্যাসার্ধ কী বলা হয়? আর। বক্রতার ব্যাসার্ধ হচ্ছে আর। আর ফোকাস দূরত্বকে বলা হয় কি? এফ। আমরা জানি আর ইজ ইকুয়াল টু 2f। আর ইজ ইকুয়াল টু কি? 2f, মানে বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। তাহলে 2 ইন্টু কত হবে? 15। ফোকাস দূরত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার। 2 ইন্টু 15 তাহলে কত হবে? 30 সেন্টিমিটার। খুবই সহজ বাট খুবই ইম্পর্ট্যান্ট। বক্রতার ব্যাসার্ধ কি? ফোকাস দূরত্বের দ্বিগুণ, আর ইকুয়াল টু 2f। বা এমনও আসতে পারতো যে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে মনে করো 30, বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে মনে করো 30, এরকম আসতে পারতো যে আর দেওয়া আছে 30, এফ কত? তাহলে কি হতো? আর ইজ ইকুয়াল টু 2f। তাহলে এফ ইকুয়াল টু কত হবে? আর বাই 2, এরকম অঙ্ক আসতে পারে। তখন কত হবে? 30/2। এটা কত হবে? 15 সেন্টিমিটার। যেটা আসবে আমরা ওটা বলবো যে এখানে বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্ব দিচ্ছে, বক্রতার ব্যাসার্ধ চাইছে। অথবা দিতে পারতো কি যে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, ফোকাস দূরত্ব চাইলো, দুইটাই দেওয়া সম্ভব। ওকে, তাহলে আমরা দুইটাই পারবো ইনশাল্লাহ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, দর্পণটি কীভাবে বাস্তব এবং অবাস্তব বিম্ব গঠন করে? চিত্র সহ ব্যাখ্যা করো। ভেরি গুড। এই কোশ্চেনটা আমাদের জন্য ট্রিকি কোশ্চেন এবং এটা খুব ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, আমরা দেখি, মনে করো এটা হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ। আমরা যেহেতু অবতল দর্পণ নিয়ে কাজ করবো, একটা অবতল দর্পণ আঁকাই। এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের মেরু, লাল, এটা হচ্ছে আমার দর্পণের মেরু। আর ধরলাম এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, হচ্ছে ধরলাম এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র, ফাইন। আর আমাদের ফোকাস হচ্ছে এটা। তাহলে আমরা একটু আগেই দেখছি যে অবতল দর্পণে যদি ফোকাসে থাকলে বিম্ব কোথায় গঠিত হয়? অসীমে। ফোকাস থাকলে কোথায় গঠিত হয়? অসীমে। এটা মুখস্থ করে ফেলতে হবে, এটা আমাদের ঠোঁটস্থ পারতে হবে। এটা যদি আমার সেন্টার হয়, এটা যদি আমাদের ফোকাস হয়, এটা যদি মেরু পি হয়, তাহলে ফোকাসের উপর যদি বস্তু অবস্থান করে, তাহলে বিম্ব কোথায় গঠিত হবে? অবশ্যই অসীমে। দেখে আমরা ছবি আঁকালে বুঝতে পারবো যে আমরা যদি ফোকাস থেকে যদি হয়, মানে বস্তু থেকে আগে একটা আলোকরশ্মি যাবে সমান্তরালে, তারপর সে গিয়ে ফোকাস দিয়ে চলে যাবে। আর যেহেতু এখন ফোকাস দিয়ে পাঠানো সম্ভব না, তাহলে আমরা পাঠাবো কি দিয়ে? সেন্টার দিয়ে পাবো। সেন্টার বরাবর যদি আলোকরশ্মি পড়ে, তাহলে সে কী করবে? সেন্টার বরাবর চলে যাবে, ফাইন। দেখো এইটা কিন্তু মিলিত হচ্ছে না, তাহলে এটা পিছন দিকে যদি বর্ধিত করি মিলিত হচ্ছে না, তাহলে আমরা ধরে নিতে পারি এটা মিলিত হবে কোথায়? অসীমে যে মিলিত হবে। কোথায় মিলিত হবে? অসীমে। তাহলে অসীমে যদি মিলিত হয়, তাহলে কিন্তু এটা বাস্তব এবং অবাস্তবের মিলিয়ে কাজ করতেছে। এটা আমি টোটালি বাস্তব বলতে পারতেছি না, টোটালি অবাস্তব বলতে পারতেছি না। কারণটা কি? পেছন দিকে মিলিত হয় ধরলে এটা বাস্তব, আর যদি দর্পণের উল্টা পাশে মিলিত হয়, তাহলে এটা কী হবে? অবাস্তব। যদি এই পাশে মিলিত হয়, তাহলে কিন্তু এই পাশে গেলে এটা অবাস্তব, কারণ বিশাল বড় হয়ে একটা অবাস্তব হবে। আর যদি এই পাশে মিলিত হয়, আমরা চিন্তা করি যে না, এই পিছন দিয়ে এখানে মিলিত হয়েছে, তাহলে কি? বাস্তব বিম্ব গঠিত হবে। তাহলে বাস্তব এবং অবাস্তবের মাঝখানে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে প্রধান ফোকাসের উপরে বাস্তব এবং অবাস্তবের মিডিলে চলে গেছে, অসীমে চলে গেছে। তাহলে এর ডান পাশে থাকলে অবস্থান করলে সেটা হবে কি? অবাস্তব।
আর এটার বাম পাশে অবস্থান করলে হবে কি বাস্তব। তাহলে দর্পণটা বাস্তব বিম্ব গঠন করবে কখন? যখন সে ফোকাসের বাইরে, প্রধান ফোকাসের বাইরে। আমরা এখন ছবি এঁকে দেখাবো। প্রধান ফোকাসের বাইরে, এটা মুখস্থ থাকতে হবে, একদম মুখস্থ। প্রধান ফোকাসের বাইরে হলে বাস্তব। আর অবাস্তব কখন হবে? অবাস্তব হবে যখন প্রধান ফোকাসের ভেতরে, মানে মেরু ও ফোকাসের মধ্যে, ফোকাসের ভেতরে। এই ছবি দুইটা আসলে তিনটা ছবি তোমরা খুব ভালোভাবে আঁকায় মুখস্থ করবা, মানে এটা শিখে ফেলো, খুব ভালোভাবে শিখে ফেলবা যে ফোকাসে থাকলে কীভাবে কোথায় গঠিত হয়, ফোকাসের ভেতরে অবস্থান করলে কোথায় গঠিত হয়, এবং ফোকাসের বাইরে অবস্থান করলে কোথায় গঠিত হয়। চলো আমরা এটা আরেকবার আমরা দেখি। তাহলে আমরা প্রথমে আমরা একটা দর্পণ আঁকাই, অবতল দর্পণ। আমরা একটা অবতল দর্পণ আঁকাই, ফাইন, ওকে। আমরা ধরলাম এটা হচ্ছে তার সেন্টার, ধরলাম এটা কি সেন্টার, এটা হচ্ছে তার মেরু, অন্য কালার দিই। এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে সেন্টার। আর তাহলে এটা মিডিল ধরলাম, এটা হচ্ছে ফোকাস, গুড, এটা হচ্ছে আমাদের ফোকাস পয়েন্ট। আচ্ছা, প্রধান অক্ষ কোনটা? প্রধান অক্ষ হচ্ছে এটা হচ্ছে প্রধান অক্ষ, ফাইন। তাহলে আমাদের বস্তুটা যদি ফোকাসের ভেতরে অবস্থান করে, প্রধান ফোকাস তো এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে সি, সেন্টার, এটা ফোকাস। বড় হাতে দিলে বেটার, আমরা বড় হাতে দিব। আচ্ছা, তাহলে বস্তুটা থেকে আমরা আলো ফার্স্টে কী করবো? ছবি আঁকানোর জন্য প্রথমে এটা থেকে সমান্তরালে যাবে আলোক রশ্মি, সমান্তরালে যে ফোকাস দিবে। আমরা কি বস্তু থেকে সমান্তরাল আলোক রশ্মি যদি দর্পণে পড়ে, সে কি ফোকাস দিয়ে যায়, তাহলে আমাদের একটা রেখা ফোকাস বরাবর চলে যাবে, গুড। আর আরেকটা রেখা কী হবে? ফোকাস বরাবর যদি পাঠাই, ফোকাস দিয়ে যদি আলো যায়, কোনো আলো যদি ফোকাস দিয়ে যায়, এখান থেকে যদি আলো ফোকাস বরাবর যায়, তাহলে সে কোন দিক দিয়ে যাবে? ফোকাস বরাবর যদি যায়, সে দর্পণের সাথে সমান্তরালে চলে যাবে। তাহলে এই বরাবর এখান থেকে ফোকাস বরাবর যদি যায়, সে কোথায় যাবে? সমান্তরালে যাবে। তাহলে এটা কোথায় মিলিত হচ্ছে? এটা অবশ্যই মিলিত হয় পেছন দিকে। আমরা দেখতেছি যেগুলো সামনে দিয়ে মিলিত হওয়ার কোনো সুযোগ নাই, দুই দিকে চলে যাচ্ছে। এটা চলে যাচ্ছে কোন দিকে? দুই দিকে, মিলিত হওয়ার কোনো সুযোগ নাই। মিলিত হবে কোথায়? পেছনে মিলিত হবে। তাহলে পেছনে যদি মিলিত হয়, তা সেটা কি বাস্তব না অবাস্তব? পেছনে মিলিত হলে কি অবাস্তব, কারণ এটা কি বাস্তবে মিলিত হচ্ছে না, আমি জোর করে মিলাচ্ছি। তাহলে এখানে যে বিম্বটা পাবো, সেই বিম্বটা কি হচ্ছে? অবাস্তব। তাহলে আমরা দেখতেছি ফোকাসের ভেতরে যদি হয়, মানে ফোকাসের এবং মেরুর, ফোকাসের ডান পাশে, অবতল দর্পণে যদি ফোকাস এবং মেরুর মধ্যে হয়, ফোকাস এবং মেরুর মধ্যে যদি হয়, তাহলে কি আমার বিম্বটা হচ্ছে অবাস্তব, তার মিলার কোনো সুযোগ নেই। আর যদি আমরা অন্যটা চিন্তা করি যে এটা ফোকাসের বাইরে যদি অবস্থান করে কোনো একটা পয়েন্টে, ধরলাম কেন্দ্রের মাঝখানে, তাহলে এখান থেকে যদি আলো পাঠাই, তাহলে কী হবে? এখানে আমরা দেখি আলোটা ফার্স্ট অফ অল যদি আমি সমান্তরালে পাঠাচ্ছি, কোন দিক দিয়ে যাবে? একই রকম, ফোকাস দিয়ে যাবে, গুড বয়, ওকে। আর যদি ফোকাস দিয়ে পাঠাবো, তাহলে সে এখানে পড়লো, গুড। তাহলে সে কী করবে? এখন সমান্তরালে চলে যাবে, নাইস। তাহলে এখন বিম্ব কোথায় গঠিত হচ্ছে? এই জায়গায়। তাহলে আমাদের নতুন যে বিম্বটা, সেটা কোথায় হলো? এখানে। তাহলে এটিকে বাস্তব না বাস্তব? এটা বাস্তব, কারণ এটা সব বাস্তবে মিলিত হচ্ছে। কারণ এখান থেকে সমান্তরাল আলোক রশ্মি গেল কি ফোকাস দিয়ে, আর ফোকাস দিয়ে যে আলোক রশ্মি গেল, সেটা কোথায় গেল? সমান্তরালে গেল। তাহলে এখানে মিলিত হচ্ছে, এটা হচ্ছে আমাদের নতুন ফোকাস। তাহলে আমরা দেখতেছি এই দর্পণটায় যদি ফোকাসের মধ্যে অবস্থান করে, বস্তু যদি ফোকাসের মধ্যে অবস্থান করে, তাহলে অবাস্তব। আর যদি ফোকাসের বাইরে অবস্থান করে, তাহলে কী হবে? বাস্তব। তাহলে এই ছবিটা আঁকে আমরা এভাবে ব্যাখ্যা করে দিব যে আমরা দুইটা ছবি আলাদা করে আঁকাবো, সেটাই বেটার হয়। একটা দেখাবো, আমি আরেকবার আঁকাচ্ছি, তোমরা ভালো মতো খেয়াল করো। যদি এটা হচ্ছে আমাদের দর্পণটা, এটা হচ্ছে আমাদের ধরলাম সেন্টার, এটা হচ্ছে আমাদের ফোকাস। তাহলে ফোকাসের ভেতরে যদি অবস্থান করে, তাহলে কি হচ্ছে? আলোক রশ্মি সমান্তরালে যাবে, যে ফোকাস দিয়ে চলে যাবে, ফাইন। আর আরেকটা আলোক রশ্মি কী করবে? ফোকাস বরাবর যাবে, ফোকাস বরাবর যেয়ে সমান্তরালে চলে যাবে,
ফোকাস বরাবর যে সমান্তরাল যাবে, তাহলে এটা তো দুইটা ছড়াই যাচ্ছে, তাহলে আর মিলার সুযোগ নাই। মিলবে কোথায়? পেছন দিকে। আমি যদি স্কেল দিয়ে বর্ধিত করি, পেছনে যে মিলিত হবে। তাহলে আমাদের যে বিম্ব গঠিত হচ্ছে এটা কি অবাস্তব, এটা কি অবাস্তব। তাহলে আমাদের বিম্বটা অবাস্তব, এটা হচ্ছে আমাদের বিম্ব। বিম্বটা কি অবশ্যই অবাস্তব। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের 1 নম্বর চিত্র ফোকাসের মধ্যে। এটা হচ্ছে আমাদের ফোকাস এফ, এটা হচ্ছে আমাদের সেন্টার সি। আচ্ছা, আমরা যদি আরেকটা আঁকাই, এটা কি ফোকাসের বাইরে আঁকাবো। তাহলে এটা হচ্ছে আমাদের সেন্টার, এটা হচ্ছে ফোকাস। তাহলে সেন্টার থেকে ফোকাসের বাইরে যদি আঁকাই, এটা ফোকাসের বাইরে, ফোকাসের বাইরে যদি অবস্থান করে, ধরলাম এই জায়গায়, তাহলে কি হবে? তাহলে আলোর রশ্মি সমান্তরালে পাঠাবো। ফার্স্টে সমান্তরালে যে তোমরা স্কেল দিয়ে যখন আঁকাবো তোমার আরও সুন্দর ক্লিয়ার হবে। সমান্তরালে যে ফোকাস দিয়ে চলে যাবে, গুড। আর ফোকাস দিয়ে আরেকটা পাঠাতে হবে কোন দিক দিয়ে? ফোকাস দিয়ে। ফোকাস দিয়ে যদি পাঠাই তাহলে সে কী করবে? সে এবার চলে যাচ্ছে। তাহলে আমরা দেখতেছি সে এখানে বিম্ব গঠন করতেছে, সে বিম্ব গঠন করতেছে এখানে। তাহলে এটা কি? এটা বাস্তব মিলিত হচ্ছে, তাহলে কি বাস্তব বিম্ব। তাহলে এইভাবে তোমরা ছবি আঁকায় দেখাই দিবা। এটা কি বাস্তব এবং অবাস্তব দুইটাই সম্ভব। বাস্তব কখন? যখন ফোকাস এবং মেরুর মধ্যে, সরি ফোকাসের বাইরে, যখন ফোকাসের বাইরে তখন হচ্ছে বাস্তব। আর অবাস্তব কখন হবে? যখন ফোকাস এবং মেরুর মধ্যে। মেরু কোনটা? পি। মানে ফোকাস এবং মেরুর যদি মধ্যে অবস্থান করে তাহলে কি অবাস্তব। আর ফোকাসের বাইরে যদি অবস্থান করে, ফোকাসের বাইরে যে কোনো জায়গায় অবস্থান করলে কি সে বাস্তব বিম্ব গঠন করবে। এটা হচ্ছে আমাদের কি আলোর প্রতিফলনের প্রথম প্রশ্নটার উত্তর। ঠিক আছে, থ্যাংক ইউ।